আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৩রা মাঘ, ১৬ই রজব, ১৭ই জানুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিস নুরজাহান বেগম একদিনের সফরে আগামীকাল সিলেট আসছেন। সফরকালে উপদেষ্টা সকালে বর্ণী কমিউনিটি ক্লিনিক ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ রেড কিচেন রক্তদান কর্মসূচির উদ্বোধন, মাদক বিরোধী শপথ গ্রহণ ও আফেরেসিস মেশিন হস্তান্তর এবং মাতৃমঙ্গল হাসপাতাল পরিদর্শন করবেন। উপদেষ্টা বিকেলে একটি হোটেলে বাংলাদেশ ইনসাইট সিস্টেম লিডারশিপ অ্যাপ্রোচ টু আই হেলথ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সিলেটের জৈন্তাপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল। উপজেলা প্রশাসনের আয়োজনে হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার ৩টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীবৃন্দ। এদিকে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসব, বইমেলা ও জুলাই ৩৬ চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে গতকাল সিলেটের গোয়াইনঘাটে। উপজেলা প্রশাসনের আয়োজনে বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে পিঠা উৎসব, বইমেলা ও জুলাই ৩৬ চিত্র প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরপর উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃস্কুল বিতর্ক এবং আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সরকারি দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তাদের জন্য তথ্য অধিকার আইন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। উপজেলার একটি রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এ সময় বক্তারা তথ্য অধিকার, অসমতা দূর করে তথ্য প্রবাহ নিশ্চিত করা, তথ্য প্রদানকারী কর্মকর্তাদের ধৈর্য সহকারে আবেদনগুলো পর্যালোচনা করতে এবং তথ্য অধিকার আইন ২০০৯ এর অধীনে নির্ধারিত পদ্ধতি এবং সময়সীমা অনুসরণ করে তথ্য সরবরাহ করার আহ্বান জানান। এতে শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও সদর উপজেলার ৩০ জন সরকারি দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা অংশ নেন। ইউএসএআইডির অর্থায়নে অ্যাডভান্সিং উইমেন্স রাইট অফ অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় দ্য কার্টার সেন্টার এর আয়োজন করে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হলের আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গতকাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর এটিএম মাহবুব ইলাহি। অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, সহকারী প্রকৌশল প্রফেসর ডক্টর মোহাম্মদ ওমর শরীফ, বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দেশীয় প্রজাতির মাছ, জলজ প্রাণী, উদ্ভিদ, জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে। এই সময় বক্তারা জমিতে মাত্রা অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক প্রয়োগ এবং শুষ্ক মৌসুমে হাওর, বিল, নদী-নালা শুকিয়ে সেচের মাধ্যমে মৎস্য শিকারের ফলে দেশীয় প্রজাতির মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদের বংশবিস্তার হ্রাস পাচ্ছে বলে উল্লেখ করেন। এতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর আয়োজন করে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিপি। গতকাল বিজিপি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সুনামগঞ্জের বাংলাবাজার, সোনালী জেলা এবং সিলেটের শ্রীপুর, পান্থুমাই, ডিবির হাওর, দদমমিয়া, উৎমা, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর ও সোনারহাট বিওপির টহল দল অভিযান চালিয়ে এই পণ্য জব্দ করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ও দেশীয় পণ্য রয়েছে। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১,৩০,০০,০০০ টাকা।
পঞ্চমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হয়েছে আলোর অন্বেষণ বইমেলা। আগামী 1 ফেব্রুয়ারি নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে এই মেলা অনুষ্ঠিত হবে। চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত। এদিকে বইমেলা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা সম্পূর্ণ হয়েছে। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের 8টি হাফিজিয়া মাদ্রাসার 24টি পবিত্র কোরআনে হাফিজকে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল দাস ওরা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকে এর আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী জাত 50 একর জমিতে সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করা হয়েছে গতকাল সিলেটের গোয়াইনঘাটে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা গরুকচি এলাকায় এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ কাজী মুজিবুর রহমান। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হচ্ছে 6টা 39 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 26 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে। বাংলাদেশ বেতার সিলেট।